এই যে 50% এর মধ্যে ক্লোজিং দিয়েছে আর আমরা এখান থেকে ডাউন ডিরেকশন দিকে রিক্রস করে ফেলবো। এর মধ্যে আমরা যে একটা এরিয়া এই জায়গাটার মধ্যে খুঁজে পেয়েছি, এই এরিয়াটাকে আমরা বলতেছি এফবিজি বলেছিলাম। যদি সেটা বুলিশ এফবিজি হয় তাহলে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা একটা সাপোর্ট অথবা সাপ্লাই জোন হিসেবে কাজ করবে। যদি সেটা বিয়ারিশ এফবিজি হয় তাহলে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা একটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে। আসসালামু আলাইকুম অল ট্রেডার্স, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখবো এফবিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ কি। কারণ এটি মার্কেটের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, যেই কনসেপ্টকে ইউজ করে অনেক প্রফেশনাল ট্রেডাররা তাদের প্রফিট কিন্তু ঠিকই গেইন করে নিচ্ছে। আজকের ক্লাসের মধ্যে আমরা শিখবো এফবিজি কি, কিভাবে কাজ করে, এটার কনসেপ্ট কি এবং এটি ধরে আমরা কিভাবে ট্রেড করে প্রফিট করতে পারবো। সো প্রথমত আসি ফেয়ার ভ্যালু গ্যাপ। এফবিজি কি? ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট যা মূলত স্মার্ট মানি কনসেপ্ট, এসএমসি এবং আইসিটি, ইনার সার্কেল ট্রেডার ট্রেডিং স্ট্র্যাটেজিতে ব্যবহৃত হয়। এটি এমন একটা জায়গা যা মার্কেটের আনব্যালেন্স মুভমেন্ট অথবা ইমব্যালেন্স মুভমেন্ট তৈরি করে। সাধারণত এটি তখনই ঘটে যখন একটি ক্যান্ডেলের লো এবং পরবর্তী ক্যান্ডেলের হাইয়ের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হয়। তো এখন যদি আমরা বোর্ডের দিকে তাকাই তাহলে এই জায়গাটার মধ্যে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে ইনডিরেক্ট করতে হয় সেটা দেখবো। আপনি যদি বুলিশ এফবিজি ফেয়ার ভ্যালু গ্যাপ দেখেন তাহলে এইখানের মধ্যে সর্বপ্রথম শর্ত হচ্ছে আমাদের তিনটা ক্যান্ডেলের দিকে নজর রাখতে হবে। তিনটা ক্যান্ডেলের দিকে দেখার পরে আপনি যদি এই জায়গাটার মধ্যে লক্ষ্য করেন, তিনটা ক্যান্ডেলের মধ্যে মাঝখানের অর্থাৎ দ্বিতীয় ক্যান্ডেলটা বাকি অপর প্রথম এবং তৃতীয় ক্যান্ডেল থেকে মুভমেন্টটা হাই হবে, দ্যাটস মিনস সাইজে বিগ হবে। এরপরে আপনি যদি এই জায়গাটার মধ্যে দেখেন তাহলে ইজি ভাবে আপনি স্মুথ ভাবে এখানে দেখতে পাবেন যে প্রথম ক্যান্ডেলের যে হায়ার হাই ছিল, আমরা প্রথম ক্যান্ডেলের উইক অথবা বডি থেকে একটা লাইন আউট করব, মাঝখানের ক্যান্ডেলটাকে ধরবো, এরপরে থার্ড নাম্বার অর্থাৎ তৃতীয় ক্যান্ডেলের লোয়ার যে উইক থাকবে, লোয়ার উইকের মধ্যে একটা হরিজন্টাল লাইন আউট করব। এর মধ্যে আমরা যে একটা এরিয়া এই জায়গাটার মধ্যে খুঁজে পেয়েছি, এই এরিয়াটাকে আমরা বলতেছি এফবিজি, দ্যাটস মিনস ফেয়ার ভ্যালু গ্যাপ। এবার বুলিশ ক্যান্ডেলের এফবিজি বলতে কি বোঝায়? বুলিশ ক্যান্ডেলের এফবিজি বলতে বোঝায় এখানে বায়ার্সের মোমেন্টাম বেশি থাকে। এখানে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা যে হয়েছে, যতটা বেশি হয়েছে ততটা বেশি বায়ার্সের মুভমেন্ট তৈরি করার সম্ভাবনা থাকে। সেম ভাবে আমরা যদি বিয়ারিশের এফবিজি দেখতে চাই তাহলে আমরা ফার্স্ট ক্যান্ডেলের যে লোয়ার উইক ছিল হরিজন্টাল লাইন এবং থার্ড ক্যান্ডেলের যে হায়ার উইক ছিল হরিজন্টাল লাইন দেওয়ার পরে মাঝখানের তৃতীয় ক্যান্ডেলের যে হাই মুভমেন্ট ক্যান্ডেল যেটা ছিল এটার মধ্যে আমরা একটা এফবিজি খুঁজে পাই, দ্যাটস মিনস ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজে পাচ্ছি, যেটা আমাদেরকে বলতেছে যে এইখানে সেলার্সের মুভমেন্ট অনেক বেশি থাকে। এরপর আপনারা প্রশ্ন করতে পারেন কিভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়। যখন মার্কেটে হেভিং বাইং অথবা সেলিং প্রেসার থাকে তখন একটি ক্যান্ডেল দ্রুত উপরে বা নিচে মুভ করে, যার ফলে তিনটা ক্যান্ডেলের মাঝে একটা গ্যাপ তৈরি হয়। এই গ্যাপটিকে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ বলতেছি। ফেয়ার ভ্যালু গ্যাপ কেন গুরুত্বপূর্ণ? প্রথমত লিকুইডিটি ফিল আপ হবে, বিকজ অফ মার্কেট সাধারণত এই গ্যাপটাকে ফিল আপ করতে যাবে। এন্ট্রি জোন হইতে পারে, অর্থাৎ অনেক বড় বড় ট্রেডাররা ফেয়ার ভ্যালু গ্যাপটাকে এন্ট্রি জোন হিসেবে নিয়ে কাজ করতেছে। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাজ করবে। বায়ার্সের জন্য হয় তাহলে এই গ্যাপটা সাপোর্ট হিসেবে কাজ করবে, যদি এটা সেলার্সের জন্য হয় তাহলে এই গ্যাপটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে। এখন ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা ইনভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে বুঝবো এটা আপনাদেরকে এখন বুঝিয়ে দিচ্ছি। সো আপনারা যদি লক্ষ্য করেন এখানে তিনটা বুলিশ ক্যান্ডেল আছে, এই তিনটা বুলিশ ক্যান্ডেলের মধ্যে আমরা যদি এই ক্যান্ডেলের হায়ার হাইকে ইনডিরেক্ট করি, এই ক্যান্ডেলের লোয়ার হাইকে যদি ইনডিরেক্ট করি এইখানে, তার মানে এখানের এরিয়াটা নাই বললেই চলে। আমরা বলতে পারি এখানের যে ফেয়ার ভ্যালু গ্যাপ অর্থাৎ বায়ার্সের যে হাইলি মুভমেন্ট যে স্পিডটা বোঝানোর কথা ছিল এখানে আমরা সেই স্পিডটা দেখতে পাচ্ছি না, কারণ গ্যাপটা একটুখানি গ্যাপ। এই একটুখানি গ্যাপের মধ্যে কখনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে না। গ্যাপটা যদি এরকম বা এর আশেপাশে হয় তাহলে সেটাকে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ ভ্যালিড বলতে পারবো, বাট যখন আমরা এইরকম উইক কাছাকাছি দেখতে পাচ্ছি এইটাকে আমরা কোনোভাবেই ফেয়ার ভ্যালু গ্যাপ বলতে পারবো না, এটা হচ্ছে ইনভ্যালিড এফবিজি। সেম ভাবে বিয়ারিশের ক্ষেত্রে যদি এরকম হয় যে ওর উইক এখানে আসছে, ওর উইক এখানে আসছে, সমান সমানে চলে আসে, লাইন দেওয়ার পরে হায়ার হাই এবং লোয়ার হাইকে নেওয়ার পরে তখনও এটাকে আমরা ফেয়ার অথবা এফবিজি বলতে পারবো না। এবং আপনি যদি এখানে লক্ষ্য করেন তিনটা ক্যান্ডেলই সিমিলার ক্যান্ডেল এসেছে, তার মানে আরো আগে আমরা এটাকে কোনোভাবে এফবিজি বলতে পারবো না।
এবার আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এফপিজি কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। সো আমি আপনাদেরকে এটাই বলেছিলাম, যদি সেটা বুলিশ এফবিজি হয় তাহলে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা একটা সাপোর্ট অথবা সাপ্লাই জোন হিসেবে কাজ করবে। যদি সেটা বিয়ারিশ এফবিজি হয় তাহলে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা একটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে। কিভাবে সেটার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে এটা এখন আমরা প্র্যাকটিক্যাল ভাবে একটু বুঝে নেই, চলেন। সো এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি, এর আগেও অনেক ক্যান্ডেল থাকতে পারে, আমাদের তাতে কোনো প্রকার সমস্যা নাই। বাট এখানে যেহেতু এটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে, যখন মার্কেট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করবে তখন মার্কেটের মধ্যে যদি অপোজিট রিঅ্যাকশন আসে, অপোজিট কালারের ক্যান্ডেল আসে, রিভার্স ক্যান্ডেল আসে, তখন আমরা এরকম দেখতে পাই। সো আমি আপনাদেরকে বুলিশ এফপিজিটা দেখানোর জন্য বললাম যে এটা আমাদের একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। সো এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে তখন আমাদের রিভার্স ক্যান্ডেল আসছে। সো এই জায়গাটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই ফেয়ার ভ্যালু গ্যাপের, এগেইন রিপিট করতেছি, যদি এই ফেয়ার ভ্যালু গ্যাপে 50%, যদি ফেয়ার ভ্যালু গ্যাপের 50%-এর মধ্যে সেলার্স ক্যান্ডেল ক্লোজিং দেয়, দ্যাটস মিনস আপনাকে বুঝে নিতে হবে যে এইটা এখন সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে এবং মার্কেটটারে নিচে যেতে বাধা প্রদান করবে। যেহেতু সাপোর্ট লেভেল নিচে যেতে বাধা প্রদান করবে এবং মার্কেটকে এখান থেকে কন্টিনিউ ডিরেকশনের দিকে যাওয়ার সম্ভাবনা মার্কেটের মধ্যে ক্রিয়েট করবে। তো সিম্পল ভাবে যদি আমরা এখানে দেখি যে মার্কেটটা এই জায়গাটার মধ্যে কি করেছে একটু খেয়াল করেন তো। সো আমরা যদি এই জায়গাটার মধ্যে দেখি তাহলে মার্কেট এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা ছিল এর 50% কি এই লেভেলটা ছিল আমাদের, রাইট? এর 50% কোন লেভেলটা ছিল? এই মাঝখানে এই লেভেল, ফেয়ার ভ্যালু গ্যাপের 50%, মানে 50% অথবা 50%-এর উপরে গিয়ে সেলার্স ক্যান্ডেলের ক্লোজিং হইতে হবে। সো আমরা এখানে সেই শর্তে দেখলাম যে 50%-এর উপরে গিয়ে মার্কেট কি করেছে? ক্লোজিং দিয়েছে। ফাইন, 50% উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে, দ্যাটস মিন্স এটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে এবং মার্কেটের মধ্যে এখন কি আসবে? আমাদের কন্টিনিউ ডিরেকশনের দিকে ক্যান্ডেল আসবে, তাই না? এটা তো ফেয়ার ভ্যালু গ্যাপ, যেহেতু এটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে, এই যে কন্টিনিউ ডিরেকশন থেকে ক্যান্ডেল আসবে, বিকজ অফ মার্কেট এখন এফবিজি ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে আছে এবং 50%-এর উপরে ক্লোজিং দিয়েছে। যদি ম্যাক্সিমাম টাইম এরকম করে, মার্কেটের মধ্যে তো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করো না, মার্কেট চাইলে নিচে আরো ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করতে পারে। সাপোজ ধরেন এর মধ্যে এইটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এর নিচেও আর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। সো প্রথমত যদি প্রথম ফেয়ার ভ্যালু গ্যাপকে রেসপেক্ট না করে মার্কেট, তাহলে দ্বিতীয়টাকে করবে, যদি দ্বিতীয়টাকে না করে তাহলে তৃতীয়টাকে করবে। অর্থাৎ প্রথমটারে সব থেকে কম রেসপেক্ট করতে পারে, দ্বিতীয়টাকে প্রথম থেকে তার থেকে বেশি গুরুত্ব দিবে। অর্থাৎ প্রথমটা সাপোর্ট লেভেলটা একটু কম কাজ করবে, শক্তিশালী একটু কম হবে। দ্বিতীয় নাম্বার মানে এটার পরে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা থাকবে মার্কেটের মধ্যে, ওইটা প্রথম থেকে বেশি স্ট্রং হবে, দ্বিতীয়র পরে তৃতীয়টা আরো বেশি স্ট্রং হবে। এটাই ফেয়ার ভ্যালু গ্যাপের নিয়ম, ঠিক আছে? সো আপনি যদি এই জায়গাটার মধ্যে প্রথম ফেয়ার ভ্যালু গ্যাপে দেখেন তাহলে মার্কেটের মধ্যে অনেক ট্রেডাররা এখানে এন্ট্রি পজিশন নিয়ে তারা মার্কেটের মধ্যে ট্রেড করতেছে। ওকে, সেম ভাবে যদি আপনি এই জায়গাটার মধ্যে আসেন তাহলে এইটা একটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে। যেহেতু রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে, এখানে 50%, ওকে, যদি এখানে মার্কেটের মধ্যে এইরকম রিভার্স ক্যান্ডেল আসে, মার্কেটের মধ্যে রিভার্স ক্যান্ডেল এসেছে এবং 50%-এর মধ্যে গিয়ে ক্লোজিং দিয়েছে, এরকম হবে মার্কেটের মধ্যে স্বাভাবিক। এরকম যদি 50%-এর মধ্যে গিয়ে ক্লোজিং দেয় তাহলে আমরা এই জায়গাতে এন্ট্রি পজিশন নিয়ে ডাউন ডিরেকশন দিকে ট্রেড করতে পারি, বিকজ অফ বিয়ারিশের এফবিজিটা একটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে। আর এটা ছিল প্রথম এফবিজি 1, দ্যাটস মিন্স ফেয়ার ভ্যালু গ্যাপ 1। মার্কেটের মধ্যে একসাথে দুইটা তিনটাও ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করতে পারে। ঘটনা বুঝতেছেন? এবার যদি মনে করেন যে মার্কেটের মধ্যে দুইটা একসাথে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে, কিভাবে এটা হইতে পারে আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি এবার। আচ্ছা, সো এখান থেকে আমরা এইটার ফেয়ার ভ্যালু গ্যাপটা যদি বের করতে চাই তাহলে এটার যে লোয়ার উইক ছিল, লোয়ার উইকের মধ্যে একটা লাইন আউট করলাম, এটা যে হায়ার উইক ছিল হায়ার উইকের মধ্যে একটা লাইন আউট করলাম। তার মানে আমরা এই জায়গাটার মধ্যে দেখতে পাচ্ছি যে মার্কেট এইটা হচ্ছে ফেয়ার ভ্যালু এফবিজি 1 আর এটা হচ্ছে এফবিজি 2।
যদি মার্কেট রিভার্স করতে করতে এখানে রেসপেক্ট করে নাই, মার্কেট এগুলোকে ব্রেক ডাউন করে এখানে আসছে, তাহলে এখান থেকে রেসপেক্ট করবে, অর্থাৎ প্রথম থেকে দ্বিতীয়টা বেশি স্ট্রং হবে। যেহেতু এই বুলিশের এফবিজি সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে, তার মানে এই প্রথম সাপোর্ট লেভেল থেকে দ্বিতীয় সাপোর্ট লেভেলটা আরো বেশি স্ট্রং হবে। যদি দ্বিতীয়টাও এক্সপেক্ট না করে তৃতীয়টা আরো বেশি স্ট্রং হবে। এটাই হচ্ছে রুলস। তাহলে এখানে দেখেন, এখানে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ 1 ক্রিয়েট করছে, আর এখানে কিন্তু আবার ফেয়ার ভ্যালু গ্যাপ 2 ক্রিয়েট করছে। তার মানে এইটার মধ্যে এইটার যে লেভেলটা, এটার লেভেলটা একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে, একটা জোন হিসেবে কাজ করবে। যেহেতু জোন হিসেবে কাজ করবে, মার্কেট যখন এখানে আসবে এখান থেকে রিভার্স করবে, মার্কেট ডাউন হয়ে এখানে আসছে, সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে, মার্কেট আপার ডিরেকশনের দিকে যাবে। এবং এখান থেকে যদি আমরা 50% আউট করে নেই, এখান থেকে যদি 50% দেখি, মার্কেট যদি এই 50% কে রেসপেক্ট করে বারবার, প্রথম ক্যান্ডেল এখানে আসছে রিভার্স করে উপরের দিকে চলে গেছে, পরবর্তী ক্যান্ডেল আসছে রিভার্স করে উপরের দিকে চলে গেছে, তার মানে অবশ্যই যে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কাজে দিবে এবং এখান থেকে মার্কেট এন্ট্রি নিবে। এখান থেকে তারা এন্ট্রি পজিশন অনেকেই নিয়ে নিবে, এখান থেকে মার্কেট আপের মোমেন্টামে ফ্লো করার জন্য। এই হচ্ছে মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ। এবার আমরা ডিরেক্টলি মার্কেটের মধ্যে যাবো এবং মার্কেটের ক্যান্ডেল গুলো দেখে ফেয়ার ভ্যালু গ্যাপ গুলোরে ইনডিরেক্ট করবো। হ্যাঁ, আপনি যদি এই মার্কেটের মধ্যে একটু লক্ষ্য করেন, তাহলে এখান থেকে আমরা যদি ফেয়ার ভ্যালু গ্যাপ নির্ধারণ করতে চাই, তাহলে এইখান থেকে একটা পেয়েছি আমরা, এখান থেকে একটা পেয়েছি। আমরা যদি এটার দিকে দেখি, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ একবারে নাই বললেই চলে, এটাকে ধরবো না, বাট এইটাকে আমরা ধরতে পারি, এইটাকে, ওকে, এইটাকে আমরা ধরতে পারি, সিম্পল বিষয় বুঝেন। তো এটাকে আমরা ধরলাম, তাহলে এখানে ফেয়ার ভ্যালু এফবিজি, এখানে মার্কেট আছে, এফবিজি আছে, এরপরে এটা নাই বললেই চলে, এটাকে আমরা এটা ইনভ্যালিড বলতে পারি, আমরা ইনভ্যালিড ধরলাম না, এটার প্রবলেম নাই। এবারে মার্কেটের মধ্যে হায়ার হাইয়ের মধ্যে একটা লাইন আউট করলাম, ওর লোয়ার হাইয়ের মধ্যে একটা লাইন আউট করলাম, এইটা হচ্ছে এফবিজি, পারফেক্ট এফবিজি। এবার মার্কেট দেখেন তো, এই যে যখন ফেয়ার ভ্যালু গ্যাপের উপরের লেভেলটা আসছে, উপরের লেভেল থেকে মার্কেট এক্সপেক্ট করে আপের মোমেন্টামে চলে গেছে, ঠিক উপরের লেভেলটাতে দেখেন, এদিক সেদিক নাই, এই যে উপরের লেভেল 50% টাচ করছিল, 50% এর উপরে গিয়ে মার্কেট ক্লোজিং এ আসছে। এরপরে মার্কেট কি করছে, এর আগে থেকে আপের মোমেন্টাম ফ্লো করছে। বাট আপনাদেরকে আমি কিভাবে বলবো জানেন, যখন 50% মার্কেট আসবে, 50% থেকে আপনি এই জায়গা থেকে, এখান থেকে আপনার হবে এন্ট্রি, আপনার এন্ট্রি হবে এখান থেকে, তাহলে প্রফিট করার চান্স 95% থাকবে। এই দেখেন মার্কেট আপের মোমেন্টাম ফ্লো করছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকেই, এফবিজি থেকে কিন্তু মার্কেট আপের মোমেন্টাম ফ্লো করছে। এটা ছিল বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, বুলিশ এফবিজি, এটা ছিল বুলিশ এফবিজি। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেটের রিভার্স, লাইভ মার্কেট চলতেছে, কিন্তু এটা কিন্তু লাইভ মার্কেট চলতেছে। ওকে, চলুন আমরা বিয়ারিশের ফেয়ার ভ্যালু গ্যাপ গুলো একটু বোঝার চেষ্টা করি। এখানে দেখেন বিয়ারিশে, এখানে কি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে দেখেন তো। আপনি যদি এইখানে যান, এই ক্যান্ডেলের এখানে যান, এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। আপনি যদি এটার যে লোয়ার উইক ছিল এটা, এরপরে যদি আপনি এখানে হায়ার উইকে যান, এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। দেখেন এখানে কিন্তু কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, কারণ ওর যে লোয়ার উইক হচ্ছে এখানে, আর ওর হায়ার হাই এটার ভেঙে উপরের দিকে চলে গেছে। এটা কি ফেয়ার ভ্যালু গ্যাপ? কখনোই না, কখনোই না। ঠিক আছে, সো এখানে কিন্তু এই প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যে কিন্তু কোনটার মধ্যে এফবিজি নাই, বা অর্থাৎ এফবিজি নাই, আমরা ইন্ডিকেট করতে পারতেছি না। হ্যাঁ, আমি যদি পারফেক্টলি খুঁজতে চাই, তাহলে পারফেক্টলি যদি খুঁজতে চাই সেলার্সের জন্য পারফেক্টলি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আমাদের লাগবে। এখন আপনি কিন্তু এইটাকেও বলতে পারবেন না, এর লোয়ার উইক ওর হায়ার হাই, এতটুকু জায়গায় কিন্তু আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ বলতে পারবেন না। বুঝেন, এতটুকু জায়গায় আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ বলতে পারবেন না, যেখানে ডাউনের হিউজ মোমেন্টাম আছে, এটা কিন্তু আপনি বলতে পারবেন না। বুলিশের এফবিজি মানে বুঝায় মার্কেটের মধ্যে বায়ার্সের হিউজ মোমেন্টাম আছে, বিয়ারিশের এফবিজি মানে বুঝায় মার্কেটের মধ্যে সেলার্সের হিউজ মোমেন্টাম আছে। আপনাদেরকে একটা পারফেক্ট উদাহরণ দিই আমি, দেখেন। সো এই যে ক্যান্ডেলের লোয়ার উইক ছিল এখানে, ওর হায়ার উইক ছিল এখানে, দ্যাটস মিন্স এই এরিয়াটা ফেয়ার ভ্যালু গ্যাপের। দ্যাটস মিন্স এই যে এরিয়াটা কার গ্যাপের? ফেয়ার ভ্যালু গ্যাপ। এই এরিয়াটা কি ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্থাৎ এটা কি হিসেবে কাজ করবে? সেলার্সের জন্য রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে। এবার ফেয়ার ভ্যালু গ্যাপের 50% আমরা ইনডিরেক্ট করি, এই 50% করছি, এই ফেয়ার ভ্যালু গ্যাপের 50% ইনডিরেক্ট করলাম, এটা হচ্ছে আমাদের 50%। আমার কি ছিল, যদি ফেয়ার ভ্যালু গ্যাপের নিয়ম কি, 50% এর মধ্যে ক্লোজিং দিলে মার্কেট রিভার্স ক্যান্ডেল আসবে। এই দেখেন, এই যে বায়ার্স ক্যান্ডেল ক্লোজিং এখানে দিয়েছে, পরবর্তী বায়ার্স ক্যান্ডেল এই 50% কে টাচ করছে, এই 50% থেকে মার্কেটের মধ্যে রিভার্স আসছে। ইজ ইট ক্লিয়ার? 50% ফেয়ার ভ্যালু গ্যাপ বের করছেন, এর 50% বের করেন, মার্কেট 50% এর মধ্যে আসছে, 50% থেকে
মার্কেট ডাউনের দিকে যাবে, কারণ এটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ এবং এই 50% থেকে একটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে, যে রেজিস্ট্যান্স লেভেলটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল হবে, যেটা সাধারণ মানুষ জানে না, বাট প্রফেশনাল ট্রেডার যারা আছে তারা এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে এন্ট্রি পজিশন খুঁজে তারা ট্রেড করতেছে, বাট আমি আপনি জানি না। বাট এই যে ফেয়ার ভ্যালু গ্যাপের পারফেক্ট উদাহরণ এটা আপনি দেখেছেন, পারফেক্ট উদাহরণ যেটা আমি বলেছিলাম 50% মার্কেট আসছে, 50% থেকে মার্কেট রিভার্স করছে, 50% কে টাচ করছে, মার্কেট রিভার্স করছে। ঘটনা বুঝতেছেন? তাহলে এইভাবে ধরে ধরে আমরা ট্রেড করতে পারবো, ধরে ধরে 50% ফেয়ার ভ্যালু গ্যাপ কি, ফেয়ার ভ্যালু গ্যাপ কেন ইম্পর্টেন্ট, ফেয়ার ভ্যালু গ্যাপের কাজ কি, গুরুত্ব কি, কিভাবে ধরে কোন পজিশন নিয়ে কোন এন্ট্রি পজিশন নিয়ে ট্রেড করতে হবে, আশা করি ক্লিয়ার হচ্ছেন, ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবেন, আরো ক্লিয়ার হয়ে যাবেন, প্রবলেম নেই। ওকে, এটা জুম হয়েছে কি এটা? وفي الآخرة وإن الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر نشركوا ليمتى وإن يعلمون ما محصدا। মার্কেট একটা রিয়েল মার্কেট চলতেছে, যেটা রিটার্ন ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 78% এবং এখানে ছোট্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেট ক্রিয়েট করেছে আপনি যদি দেখেন, বাট এইখানের মাঝখানের যে ক্যান্ডেলের মোমেন্টামটা হাই মোমেন্টাম দেখায় নাই, মাঝখানে যে ক্যান্ডেলটা এটা হাই মোমেন্টাম দেখায় নাই। যদি এই ক্যান্ডেলটা এখানে হইতো আর এটা যদি এখানে হইতো তাহলে একটা পারফেক্ট ফেয়ার ভ্যালু গ্যাপ এফভিজি মার্কেট ক্রিয়েট করতো, বাট এটাকে আমরা পারফেক্ট এফভিজি কোনোভাবেই বলতে পারি না, কারণ এফভিজির নিয়ম হচ্ছে মাঝখানের ক্যান্ডেলটার মোমেন্টাম হাই হইতে হবে, এটার মাঝখানের ক্যান্ডেলটার মোমেন্টাম কিন্তু হাই না, তার মানে পারফেক্ট ফেয়ার ভ্যালু গ্যাপ এইটা কোনোভাবেই না। এখানে কিন্তু আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজে পাবেন না, বিকজ অফ আপনি যদি এখানে দেখেন এটার হায়ার হাই ছিল এখানে আর এটার লোয়ার হাই ছিল একই জায়গায়, এটার লোয়ার হাই এখানে ছিল, এটার হায়ার হাই এখানে ছিল, দ্যাটস মিনস ইনভ্যালিড। এটা কি ইনভ্যালিড? এটা কি ইনভ্যালিড এফভিজি। এই যে আপনি বুঝতে যাচ্ছেন, এই যে আপনি এখন আস্তে ধীরে বুঝতে পারবেন যে এখান থেকে কোথায় ফেয়ার ভ্যালু গ্যাপটা লিগেল হবে, কোথায় ভ্যালিড হবে এবং কোন এন্ট্রি পজিশন নিয়ে আমাকে ট্রেড করতে হবে। আস্তে ধীরে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন, প্যারা নাই, আমি আস্তে ধীরে ক্লিয়ার হয়ে যাবেন। এখানে দেখেন, আমরা যদি এখান থেকে দেখি ওর লোয়ার হাই ছিল এখানে, ওর হায়ার হাই ছিল এখানে, মাঝখানের যে ক্যান্ডেলটা হায়ার মুভ দেখাইছে, বাট এই ফেয়ার ভ্যালু গ্যাপের 50% অর্থাৎ 50%-এর মধ্যে যদি গ্রিন কালার ক্যান্ডেলটা ক্লোজিং দেয়, ফেয়ার ভ্যালু গ্যাপটা যদি আরেকটু বড় হইতো আমাদের জন্য আরো বেশি প্লাস পয়েন্ট হয়ে যেত, বাট আমরা যতটুকু পেয়েছি গ্রিন কালার ক্যান্ডেল যদি এই ফেয়ার ভ্যালু গ্যাপের এফভিজির যদি 50%-এর মধ্যে গিয়ে ক্লোজিং দেয়, 50%-এর মধ্যে যদি ক্লোজিং দেয়, নেক্সট ক্যান্ডেল আমরা ডাউন ডিরেকশন দিকে চলে যাব। এটার কারণ হচ্ছে এখান থেকে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ সেলার্সের বিয়ারিশের যে ফেয়ার ভ্যালু গ্যাপটা এটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে, সিম্পল বিষয়। এই যে 50%-এর মধ্যে ক্লোজিং দিয়েছে আর আমরা এখান থেকে ডাউন ডিরেকশন দিকে ট্রেড করে ফেলবো, বিকজ অফ এটা একটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে, যেহেতু এটা একটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপের ইনফরমেশন আমরা পাইছিলাম যে এই জায়গা থেকে মার্কেটের মধ্যে হিউজ ডাউনের মোমেন্টাম আছে। ফেয়ার ভ্যালু গ্যাপ বিয়ারিশের মানে কি, মার্কেটের মধ্যে ডাউনের মোমেন্টাম আছে। এরপরে যখন অপোজিট কালারের বায়াস ক্যান্ডেলটা ওর 50%-এর মধ্যে ক্লোজিং দিয়েছে, এখান থেকে তো একটা রেজিস্ট্যান্স লেভেল কাজ করবে এবং দ্যাটস ওয়াই এই জায়গা থেকে কিন্তু আমরা সেলার্সের দিকে ট্রেড প্রেস করেছি। আজকের নলেজে লাইভ ট্রেড করে আপনাদেরকে পারফেক্টলি দেখা দিলাম। এটা বের করতে আমার সময় লাগছে ভাই, আমি ক্লাসের মধ্যে ছিলাম, আমি যখন পাইছি তখন আমি আপনাদেরকে এটা জিনিসটা দেখা দিলাম। সময় নিয়ে এই ক্যান্ডেলে ফেয়ার ভ্যালু গ্যাপ ধরে কিভাবে ট্রেড করবেন এটা আমি আপনাদেরকে দেখাইলাম। এবার দেখেন ঠিক এই জায়গা থেকে এটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে, রেজিস্ট্যান্স লেভেল হিসেবে যেহেতু কাজ করছে এখান থেকে মার্কেটের উপরের দিকে যেতে দেয় নাই, বাধা প্রদান করছে, বিকজ অফ দিস ইজ দ্য ফেয়ার বিয়ারিশ এফভিজি যেটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে এবং এটার ফলাফল আপনি এখানেই দেখতে পাচ্ছেন। আমার যে অ্যামাউন্ট ছিল
আগের ক্লাসে যে অ্যামাউন্ট নিয়ে কাজ করছিলাম এই মাত্র একটা ট্রেড নিয়েছি। আপনি আমার বিগত ক্লাসে যে অ্যামাউন্টটা ছিল সেটার দিকে লক্ষ্য করেন, আমি কিন্তু মাঝখানে কোথাও ট্রেড নেই নাই যে আমি অনেকগুলো ট্রেড নিয়েছি, অনেক ট্রেড লস হয়েছে আপনাদেরকে দেখাই নাই। বিষয়টা কিন্তু এরকম না। আপনি যদি জাস্টিফাই করেন আগের ক্লাসে যে অ্যামাউন্ট ওই অ্যামাউন্ট থেকে আমি শুরু করেছি, এখন আর একটা জাস্ট ট্রেড নিয়েছি, এছাড়া অন্য কোনো কিছুই নাই। মাঝখানে কোনো ট্রেড লস করে জাস্ট এটা আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি ধরে দেখা দিলাম যে এইভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ ধরে আপনি মার্কেটের মধ্যে ট্রেড করবেন। আমি জাস্ট এটা আপনাকে দেখাইলাম যে আপনি এই যে 50% এই গ্রিন কালার ক্যান্ডেল যেহেতু 50% এর মধ্যে ক্লোজিং দিয়েছে, দ্যাটস মিন্স এটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে এবং এখান থেকে আমরা সেলস এর মোমেন্টামে ট্রেড প্লেস করেছি এবং এটার ফলাফল আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। ঘটনা বুঝতেছেন? সো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। কিভাবে মার্কেটের মধ্যে ট্রেড নেবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন এই যে শিখে গেছেন সাথে সাথে কি মার্কেটের মধ্যে লাইভ অ্যাকাউন্টে দুম ট্রেড করবেন না, এটা যেন কখনোই না হয়। আমি বারবার ক্লাসের মধ্যে বলে দেই এই ঘটনাগুলো কখনোই আপনারা ঘটাবেন না। এইটার সিম্পল রিজন হচ্ছে যখন আপনি আমার ক্লাস দেখে ফেয়ার ভ্যালু গ্যাপ বুঝে গিয়েছেন এবার লাইভ মার্কেটের মধ্যে ট্রেড করবেন, আপনি লস করবেন বিকজ অফ আপনি এইটাতে সময় দেন নাই। আপনার কাছে শিখেছেন, আপনার কাছে দক্ষতা আছে, বাট ওইটা থেকে আপনি এখনো অভিজ্ঞতা অর্জন করতে পারেন নাই। আপনাকে ডেমোতে ট্রেডিং করে অভিজ্ঞতা অর্জন করতে হবে। এরপরে অভিজ্ঞতা অর্জন করার পরে আপনি এখানের মধ্যে কাজ করবেন, লাইভ মার্কেটে ট্রেড করবেন। বাট শিখে গেছেন এখনই লাইভ মার্কেটে উড়াদুরা ট্রেড করবেন, এই রকম ঘটনা যেন কেউ না করেন, এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকলো। কারণ আপনারা অনেকে দেখেন আরে শিখছি ভাই আজকে থেকে ফাটায় ফেলবো, না, এটার জন্য কখনো না করেন। যতটুকু শিখছেন এনাফ ফর ইউ, বাট আপনি আগে ভালোভাবে প্র্যাকটিস করেন। যখন আপনি বুঝতে পারতেছেন পারফেক্টলি ভাবে তখন আপনি মার্কেটের মধ্যে ট্রেড করেন, আমার কোনো প্রবলেম নাই। আমি বুঝাইতে পারতেছি। সো সাবধান, বি কেয়ারফুল। যা বুঝাইলাম আশা করি বুঝে গিয়েছেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্স ওপেন করা আছে, কমেন্ট বক্সে প্রশ্ন করেন। পরবর্তী কোন টপিকের ক্লাস আপনারা চান সেটাও আমাকে এখনই কমেন্টে জানিয়ে দেন, যাতে করে আপনাদের চাহিদার উপর নির্ভর করে আমি পরবর্তী ক্লাসটা আপনাদের জন্য নিয়ে আসতে পারি।